আজকে যদি দেখা যায় বন্ধু ভাই ভাই সঙ্গে লড়াই ঝগড়া করে বাপ ছেলেকে দেখতে পারে না, ছেলে বাপকে দেখতে পারে না। 10টা ছেলেকে বাপ মা লালিত পালিত করেছে রে বন্ধু, কিন্তু আজকে দেখা যায় রে যদি দুটা বাবা বাড়িতে বৃদ্ধ রয়েছে 10টা ছেলে মেয়ে মিলে ওই বাবা মাকে দেখতে পারে না। ঠিক বলছি কিনা ভাই? 10টা ছেলেকে লালিত পালিত করেছে কে? বাবা মা। কিন্তু আবার ওই 10টা ছেলে মিলে দুটা বৃদ্ধ মা বাবা রয়েছে বাড়িতে, ওই দুইজন কাকে দেখতে পারেন। একজন বলছে তুই বাবা মাকে লে, একজন বলছে তুই লে, ঠিক কিনা? আর জায়গা জমি যদি না থাকে, কিছু মানুষ আছে খালি জন্ম দিয়েছিস আমাদেরকে, বলছে কিনা ভাই? আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। মুমিন শোনো, রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দয়ার নবী মায়ার নবী কামলিওয়ালে মুস্তাফা বলেন, একজন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজর দিয়ে তাকায় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জগতের মুমিন শোনো রে, যাদের মা বাবা বাড়িতে বেঁচে আছে, এখনো বৃদ্ধ অবস্থায় আছে, মা বাবার খিদমত করলে ভাই আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। আজকে যদি মা বাবার তুমি খিদমত করে নিয়ে মা বাবার দোয়া নিতে পারো রে, হাজারো কারোর বিঘা জায়গা জমির দরকার নাই রে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে মা বাবা যদি হাতখানা উত্তোলন করে একবার অন্তর থেকে দোয়া করে, মাগো রাব্বুল আলামিন আকরামুল আকরামিন, আমার সন্তানকে তুমি সহি সালামতে রাখো, আমার সন্তানকে তুমি ভালো অবস্থায় রাখো রে। আপনি যদি 10টা মুফতি সাহেবের দ্বারাই দোয়া করেন, ও জগতের মুমিন, অতটা কার্য হবে না যেটা আপনার বৃদ্ধ মা বাবা আপনার জন্য দোয়া করবে। দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, দুঃখের দরদে আমার জন্ম দুঃখী মা, 10 মাস 10 দিন মা গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল মা বুকের দুধ দিয়া, ওরে মায়ের প্রসব কালে বুক ভেসে যাই নয়ন জলে রে। আপনারা বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, ওরে মায়ের জনম বেরাদার নে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। মা কষ্ট করে জন্ম দিল বাচ্চাকে, সন্তানকে রে বন্ধু, ওরে মায়ের প্রসব কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কোলে করে, সন্তানের কোলে করে ফুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, হাত পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করে, তবু আমার আর হইল ভিজলো গুহে মুতে, আমার শুকাই রাখি আমা থাকলো ভিজাতে। ভিজাতে থাকছে কিনা বন্ধু? কত সুন্দর করে কবি বলছে, হাত পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পোষা পায়খানা আমরা মায়ের কোলে করে, তবু আমার রাগ হইল ভিজলো গুহে মুতে, আমার শুকাই রাখি আমা থাকলো ভিজাতে। আবার অসুখ হলে দেখে চাইয়া মারইছে বিছানায় পইরা রে, ও আমায় আল্লাহ যাও গো লইয়া, আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা,
বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিলে আগে জানে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিলে আগে জানে মা। লজ্জাপতি গাছের পাতা ঠোকা দিলেই মরে, সন্তান হারামার কলিজা ছটফট ছটফট করে। কারণ লেংরা আতর অন্ধ খোরা হইলে কারো ছেলে, ধুলা ছাইরা বোমা টান দিয়া লয় কলে। পুত্র যদি কুপুত্র হয় মাহে নাহি ফেলে, হাজার দশ গোপন রাখি আত বোমায়ে পালে। ওরে আলিমগণে ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদে আমার জনম দুঃখে মা, দুঃখের দরদে আমার জনম দুঃখে মা। কত কষ্ট করে সন্তানকে লালন পালন করলো। শোনো রে, আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আজকে সেই মাকে সেই বাবাকে দেখতে পারলি না, মানুষের মতো মানুষ করে দিল, লালন পালন করে লালিত পালিত করে বড় করলো, ইঞ্জিনিয়ার ডাক্তার বানালো। আবার কিন্তু ওই ছেলে বেরাদার নিজের মা বাবাকে নিজের পুরানা বাড়িতে রেখে নিজের প্রাণের বিবিকে নিয়ে চলে গেল ওই কোথায় শহরের মধ্যে যেখানে চাকরি করছে, ঠিক কিনা? একটা জিনিস দেখেছেন বেরাদার মিল্লাত ইসলামিয়া, যত বৃদ্ধাশ্রমে বয়স্ক মা বাবা যে রয়েছে, গরিব লোকদের রয়েছে না বড় লোকদের? কাদের রয়েছে? বড় লোকদের, ঠিক না? দেখবেন কি একটু, যত বড় লোক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, তার মা বাবাকে দেখবেন ওই বৃদ্ধাশ্রমের মধ্যে রয়েছে। গরিব যারা রয়েছে, আহা বেরাদার মিল্লাত ইসলামিয়া, তারা কিন্তু দিন মজুরি খেটে তাও তার মা বাবাকে খাওয়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। হে জওয়ান, তোমার মা তোমার বাবা আজকে অন্যের বাড়িতে মজদুরি খেটে মাথার পাসিনা পায়ে ফেলে 2, 4, 5, 10, 100 টাকা রোজগার করে তোমার লেখাপড়া করিয়েছে, তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে যেতে দেয়নি। আজকে তোমাকে মানুষের মতো মানুষ করেছে, আজকে তোমার মা বাবাকে তুমি এই শিলা দিচ্ছ। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আর আমাদের মাঝে একটা জিনিস রয়েছে বেরাদার, জগতের বন্ধু আমার, সোনামানিকেরা, ও বন্ধু আমার বেরাদার, আজকে আপনি আমি একটু একটু পড়ালাম বাচ্চাদেরকে, তারপরে কাজের মধ্যে ভেজে দিলাম, পাঠিয়ে দিলাম, ঠিক কিনা? না বেরাদার, এডুকেশন জরুরি, পড়া মানুষের জন্য জরুরি রয়েছে। আপনি এই দুনিয়ার পড়া দেন, আর বেরাদার আখিরাতের যেটা ওই দুনিয়ার, বেরাদার মিল্লাত ইসলামিয়া, দিনের যেই পড়াটা আছে সেটা তো ফরজে আইন রয়েছে, জরুরি রয়েছে, কিন্তু এইটাও এখন দেখা যাচ্ছে জরুরি হয়ে গেছে, ঠিক না ভাইজান? এটাও আছে। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, দুবেলা খাবেন না, এক বেলা খান। নিজের সন্তানকে শিক্ষা দেন, নিজের সন্তানকে আপনি বেরাদার মিল্লাত ইসলামিয়া পড়ালেখা করান। আজকে নিজের সন্তান যদি আপনার পড়ালেখা হয়ে বেরাদার মিল্লাত ইসলামিয়া বড় হয়, আমার মন বলছে ইনশাআল্লাহ সেই সমাজ থেকে মানুষের জীবন ছুটে যাবে, সেই সমাজ থেকে মানুষের বেরাদার মিল্লাত ইসলামিয়া মানুষ জীবন করে বেড়াচ্ছে, মানুষের ঝাঁক করে বেড়াচ্ছে। শিক্ষা দীক্ষা যদি মানুষের ভিতরে আজকে থাকে বেরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে মানুষ এরকম কাজ করবে না, ঠিক না ভাইজান? চুরি চামারি হচ্ছে, যার ভিতরে শিক্ষা রয়েছে সেই ব্যক্তিটা বুঝতে পারছে না আমাকে চুরি চামারি থেকে বিরত থাকতে হবে, সেই মানুষটা তার কথাবার্তায় আলাদা হবে, ঠিক না ভাইজান? অতএব আপনি আমি নিজের সন্তানকে যেন পড়ালেখা করাই। চলুন আপনাদেরকে আরো সামনের দিকে আগিয়ে নিয়ে যাই রে বন্ধু। আল্লাহু আকবার আল্লাহু সামাদ। আপনি আমি যেন বন্ধু নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করি। আর জওয়ানদেরকে বলতে চাই, জওয়ানেরে নিজের মা বাবাকে কোনোদিন কষ্ট দিস না রে বাপ। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে বলি বেরাদার মিল্লাত ইসলামিয়া, আপনি আমি সন্তানকে বড় করতে করতে বড় করছে বন্ধু ভালোবাসা মুহাব্বতের সঙ্গে
আপনি আমি যদি পিন্দুল মার্কেটে যাই রে বাবা, পিন্দুল মার্কেটে যাওয়ার পরে আপনি আমি চিন্তা ভাবনা করি, হাই রে আমার সন্তান আমার লাল বাড়িতে রয়েছে, আমার সন্তানের জন্য কোনো না কোনো জিনিস নিয়ে যেতে হবে, চিন্তা করি কিনা ভাই রে? ও জগতের মুমিনের আপনার আমার সন্তানকে আপনি আমি বড় ভালোবাসি, মানুষের মতো মানুষ করলাম, বিরাদার নে মিল্লাতে ইসলামিয়া, কিন্তু আপনি আমি ইসলামের শিক্ষা দিতে পারলাম না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছেন, ডাক্তার বানিয়ে দিয়েছেন, ঠিক আছে বন্ধু, কিন্তু বিরাদার নে মিল্লাতে ইসলামিয়া ইসলামের শিক্ষা যদি আপনি না দিতে পারেন, ও দুনিয়ার মানুষেরা শুনো রে, আপনি আমি যদি ইসলামের শিক্ষা সন্তানকে না দিতে পারি বন্ধু, বিরাদার আপনার সন্তানটাকে মানুষ করতে পারেন নাই। এইবার একটা চাচা বলে, ও মাওলানা সাহেব শোনো, আমার সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছে, ডাক্তার বানিয়ে দিয়েছে, মানুষের মতো মানুষ করে দিয়েছে। আমি বললাম, চাচা গো আপনার সন্তান কি কোরআন পড়তে পারে? বলে না না, কোরআন পড়তে পারে না। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ও জগতের মুমিন, ইসলামের শিক্ষা যদি না দিয়ে থাকেন, এমনি খালি ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েছেন, ডক্টর বানিয়ে দিয়েছেন, প্রফেসর বানিয়ে দিয়েছেন, আমি বলবো চাচা রে, তোমার সন্তানকে তুমি মানুষ করতে পারো না, তোমার সন্তানকে তুমি মানুষ করে দিয়েছো। জগতের মুমিন শোনো রে, আজকে আপনি আমি যদি সন্তানকে ইসলামের শিক্ষা একটু একটু না দিতে পারে, যেটা জরুরি রয়েছে, কেমন করে ওযু বানাতে হবে, কেমন করে নামাজের মুসাল্লায় দাঁড়াতে হবে রে, কেমন করে বন্ধু আমার সোনামানিকেরা নামাজ পড়তে হবে, কেমন করে রোজা রাখতে হবে, কেমন করে ইসলামের কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এই জিনিসটা আপনি আমি যদি শিক্ষা না দিতে পারি, তাহলে আপনি আমি সন্তানটাকে মানুষ করতে পারলাম না। এইবার বেরাদার আপনি আমি খালি একটাই নিয়ে পাগলা হয়ে রয়ে গেলাম। যখন বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া বাচ্চাগুলা তো ছোট থেকেই পাগলা হয়ে আছে, মোবাইল আছে কিনা? পাগলা জওয়ান ছেলেদেরকে আর বলিয়েন না, পড়া লেখা হোক আর যে ওই মোবাইলটা এমন পড়া লেখাগুলোকে সব কিনে নিয়েছে, ঠিক বলছি কিনা? আবার এই মোবাইলটাতেই যদি ভালো ব্যবহার করা যায়, তাহলে এই মোবাইলটা থেকেই মানুষ বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া অনেক লাভবান হতে পারবে, পারবে না? অনেক পারবে। 100% এর মধ্যে 5 থেকে 7% মানুষ ভালো ব্যবহার খালি করছে, বুঝতে পারলেন? মানে 95% মানুষ খারাপ ব্যবহার করছে মোবাইল। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, ছোট বাচ্চাগুলো তো ছোট থেকেই মোবাইল দেখে দেখে পাগলা, জওয়ানরা তো আরো মোবাইল নিয়ে পাগলা, খালি রাস্তার পাশে পাশে দেখবেন খালি মোবাইলে টিপতে থাকে সব, ঠিক কি না? সারাক্ষণ খালি মোবাইল নিয়ে পাগলা হয়ে থাকে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনামানিকেরা, এই মোবাইল দেখতে দেখতে মনে হয় যদি 4 থেকে 5 দিন ইন্টারনেটটা বন্ধ করে দেওয়া হয়, এই জওয়ান ভাইরা মনে খাওয়া পানি সব ছেড়ে দিবে, ঠিক বলছে কিনা? খাওয়া পানি সব ছেড়ে দিবে এরা। আর বাচ্চাগুলা তরপে উঠবে আর মনে হয় জমিনে পড়বে, বলে মা মোবাইলটা চালু করে দে। এখনই যদি মোবাইলটা নেট বন্ধ থাকে, চালু না হয়, বাচ্চাগুলা দেখেন তাসিরটা কেমন দেখাচ্ছে, ঠিক না ভাইয়া? বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনামানিকেরা, যাক মোবাইল আপনি পেয়েছেন, ইন্টারনেট আপনার পাশে আছে, আপনাকে আরো ডেভেলপ হওয়ার, আপনাকে আগে বাড়ার সুযোগ আছে। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া জওয়ানের দল এই মোবাইল দিয়ে খালি অশ্লীল ভিডিও দেখে দেখে নিজের জওয়ানিকে তুমি খতম করে দিও না। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া বন্ধু আমার সোনামানিকেরা, আল্লাহু রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়ার বুকে সৃষ্টি করে পাঠালো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কে বলি, মাবুদ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, नारे गौसियत, मसलके आला हजरत, मसलके आला हजरत गौसो ख्वाजा वो सिमनानी कॉन्फ्रेंस, नारे तकबीर, हजरत मौलाना इस्माइल रजा नूरी, नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ। হযরত চলে আসেন বীরভূম থেকে, কষ্ট করে এসেছেন, ঠিক না ভাইজান?
বসে থাকবেন না পালাবেন? বলছে যে গরম পড়ছে রে বাপ, কারো মাথায় আছে বাড়িতে, ও টেনশনে আছে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, যাই হোক দূর থেকে আমরা যেহেতু অতিথি নিয়ে এসেছি, তার মুখ থেকে শুনতে হবে, ঠিক না? আমিও শুনবো, আমিও তো যাচ্ছি ওদিকে জলসার জন্য। তো আজকে আমাদের পাশে হযরতগণ এসেছেন ওনাদের জলসা, আমিও শুনবো আজকে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, তো আমার সময়টাকে নষ্ট করব না, ছেড়ে দিই নাকি? আধা ঘন্টা হয়ে গেছে, পার হয়ে গেছে, 5 মিনিট বেশি হয়ে গেছে। যখন ডাকবেন তখন দৌড় মারে চলে আসছি আমি, ইনশাআল্লাহ ফের চলে আসবো। শেষ নাকি? বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতের আলোচনা শুনতে হবে। সুবহানাল্লাহ। এই যে ওয়ালাইকুম সালাম ইয়াকুব ভাই, সুবহানাল্লাহ, কৃষ্ণমুড়ি থেকে এসে 100 টাকা দান করেছেন। নারী তাকবীর। আরো আসতে নারায়ে রিসালাত, গৌস का दामन, जोर से बोलिए ना, ख्वाजा का दामन, 5 वक्त नमाज का दामन, जानदार ईमानदार नारा लगाइए, नारे तकबीर, नारे रिसालत, गौस का दामन, वली का दामन, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করতে চাই না বাবা, ঠিক কি না? ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি ইতি টানছি। বাংলা গজলে দুটো মিসরা আছে, বলবো কি? খুব ছোট ইনশাআল্লাহ। জোরে মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপন আপন বহলে শিকারে, আপন আপন বহলে শিকারে, কেউ তো আপন হয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বহলে শিকারে, আপন আপন, সুবহানাল্লাহ। তুমি যদি দিলের নামে দান করছেন কি? আহা, ছোট বেটি, দেখেন বেটি বাপকে কত ভালোবাসে বেরাদার, আর বেটাকে খালি যত বাড়ি দিই নাকি? বাপের জন্য বেটি দান করেছে, দান করে দিয়েছে মারহুম তুমি যদি দিলের নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, গৌস का दामन, वली का दामन, मसला के आला हजरत, नारे ताकबीर, नारे रिसालात। যাই হোক আমি কালেকশনের জন্য বসি নাই ভাই, মাকাই কথা তো বলতে পারবো না, বলবে দে মৌলভী সাহেব লাভা হয়, মাকাইর অবস্থা ভালো নেই, ঠিক কি না? তো যে পারবে ইনশাআল্লাহ পড়ে, যাই হোক ইনশাআল্লাহ 2000 টাকা দান করেছে। গজলটির মিশরাটা পড়ে আমি ইনশাআল্লাহ ইতি টানছি। মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপন আপন বহলে শিকারে, আপন আপন বহলে শিকারে, কেউ তো আপন হয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া দেখো রে মন, কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া দেখো রে মন, কে তোমার আপন জন, ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না, শর্ত ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্য তোর বাঁকা করি, কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরার বারে, মরার পরে পরে রাখবে তাড়াতাড়ি। ঠিক বলছে কিনা ভাইজান, বন্ধু আমার সোনা মানিকেরা, খুব সুন্দর করে কবি বলেছেন, কার জন্য তোর ভালোবাসা, টাকা ঘরার বারে, মরার পরে পরে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধু রে কেউ, বিনা লাভে
বন্ধু রে কেউ তোলার বোঝাও পয়না ঠিক কিনা ভাইজান বিনা লাভে বন্ধু রে কেউ তোলার বোঝাও পয়না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না আপন আপন বলে শিকারে আপন আপন বলে শিকারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না যাক সময় বেশি হয়ে যাচ্ছে বিরাদার ইসলামিয়া আপনি আমি সুন্নাত থেকে বেশি যেন আমল করতে পারি রব্বুল আলামিন খাল্লাকি কায়নাত আপনাকে আমাকে যেন বেশি করে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সকলকে যেন নেক পথের পথিক বানান সকলে বলুন আমিন আর বলবো এই যে আমাদের খারজি মাদ্রাসা চলছে বিরাদার বাইরে বাচ্চাগুলো পড়াশোনা করছে আলিম রয়েছে পড়াচ্ছে দ্বীনের তালিম হচ্ছে আপনারা যত বেশি করে পারবেন এই মাদ্রাসার জন্য দান করবেন এটাই আপনার আখিরাতের পুঁজি হয়ে থাকবে বিরাদার আপনারা যেন বেশি করে দান খয়রাত করতে পারেন যাই হোক বলাতে ভাষাতে যদি ত্রুটি হয়ে যায় আপনাদের অন্তরে হৃদয়ে মনে যদি আঘাত দিয়ে থাকি বন্ধু হিসাবে ভাই হিসাবে ছেলে হিসাবে ক্ষমা করবেন আর সকলেই পড়ি ভাই আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু